হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কৌশিক নিয়ে এসেছি আজকে আমাদের দাওয়া 2 মেগাপিক্সেল ক্যামেরা ইনস্টলেশন। তো দেখে নেবো আজকে দাওয়া ডিভিআরের ভেতরে এই যে ডিভিআর দিয়ে দিয়েছে, কেবল ফেল সব দিয়ে দিয়েছে, যে কেবলগুলো হয় আমাদের পাওয়ার কেবিল, ঠিক আছে, চার্জার, তার আমাদের সাটা কেবিল, আর যেটা আমাদের হার্ড ডিস্কে লাগানো যে স্ক্রুটা, সেই স্ক্রুটা দিয়ে দিয়েছে। তো এগুলো সব বার করে আমরা সব লাগিয়ে নেবো, ফিট করে নেবো এবার। আর আগে থেকে আমি ক্যামেরাগুলোকে সব লাগিয়ে, যেমন ডিসি বিএনসি যেমন জয়েন করে আমাদের আগে ভিডিওতে আমরা দেখেছি, কেমন ডিসি কেমন বিসি কেমন সেট করেছিল, তো আগে ভিডিওতে আমরা দেখেছি সব কিছুই। সেভাবে সব কিছু তারা কানেকশন করে এ টু যেটা আমি কানেকশন আগে থেকে করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এবার হার্ড ডিস্কটা বার করে নিই আমরা। তো হার্ড ডিস্কটা বার করে তো দেখে নেওয়া, যেটা নর্মাল হার্ড ডিস্ক, যেটা আমাদের 500 জিবি হার্ড ডিস্ক একটা, যেটা আমাদের দুটো ক্যামেরার জন্য আমরা এই হার্ড ডিস্কটা ব্যবহার করেছি, ঠিক আছে। তো আমরা তারগুলোকে কানেকশন করে অলরেডি ডিভিআর একের মধ্যে ভরে সবকে ফিটিং করে রেখেছি। তো তোমাদেরকে ডিভিআরটা কী করে ইনস্টল করতে হয় সেটা আমরা আজকে পুরোটা দেখাবো। তো এবার এই যে আমাদের যে ডিভিআরটা আছে, ডিভিআরের মধ্যে স্ক্রুটা খুলে ডিভিআরের পোর্টের মধ্যে আমরা সব এগুলো লাগিয়ে নেবো একটা একটা করে, ঠিক আছে। তো এগুলো এই যে আমাদের পাওয়ার কেবিল, এটা তো পাওয়ার কেবিলের জায়গায় লাগিয়ে নেবো। আর আমাদের যে সাটা কেবিলের জায়গায় ওই যে সাটা কেবিলটা আমাদের দেখতে পাচ্ছ, সাটা কেবিলের জায়গায় লাগিয়ে দিলাম। তারপর ডিভিআরটা আমরা এবার একটা একটা করে ফিট করে নেবো, ঠিক আছে। তো সাটা কেবিলটা এবার হার্ড ডিস্কটা লাগিয়ে তো ডিভিআরের স্ক্রু লাগিয়ে সেটা আমরা ফিট করে দিই এবার। যখন এই ডিভিআরের যে হার্ড ডিস্ক লাগাবে, তখন সাটা কেবিল আর পাওয়ার কেবিল ঠিক মতো হবে তোরা লাগিয়ে নিও, যেন কোনো জন্য লুজ কানেকশন না হয়, তার জন্য এটা পুরো ভালো করে লাগিয়ে নেবে। তারপরে স্ক্রু পুরো আমরা ফিট করে তো ডিভিআরটাকে ফিট করে নেবে পুরো এবার। আমাদের দেখো ডিভিআরটা লাগানো ফিট হয়ে গেছে এবার। ডিভিআরটা লাগানোর পর এবার আমাদের যে এটা আছে, দেখো মডেল নাম্বারটা, ডিভিআর যে মডেল নাম্বারটা দেখে নিই, 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে মডেল নাম্বার, এটা আমাদের মডেল নাম্বার ডিভিআরের আই মডেলের। যাতে এই আই মডেলটা ব্যবহার করলে কী বলুন তো, আমাদের যে প্লেব্যাকটা হয় সেটা বহুত দিন অনেক দিন দেয়, তার জন্য আমরা এই মডেলটা ব্যবহার করেছি। এবার দেখো আমাদের বিএনসিগুলো সব লাগিয়ে নিই এবার। ডিভিআর তো অলরেডি আমি আগে থেকে সব কিছু লাগিয়ে রেখেছিলাম বলে বিএনসিটা লাগিয়ে দিলাম। বাস এবার আমাদের পাওয়ার কেবিল আর সব কিছু একটু লাগিয়ে কানেকশান পুরো রেডি করে দিই। পাওয়ার কেবিলের জায়গায় লাগিয়ে দিলাম। এবার আমার ছবিতে ডিসপ্লে চলে আসবে। চলো দেখি, দেখো আমাদের ডিভিআরে XPR 4.0 দাওয়া লেখা চালু এসেছে। এবার আমরা একটা পরপর ইনস্টল কী করে হয় সেটা পরপর দেখে নেবো। তো দেখো এবার দেখে নিই আমরা। দেখো এটাকে আমাদের প্রথমে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। ফার্স্টে আগেও জানো যে C++ ডিভাইস যেমন করে ইনস্টল করতে হয়, দাওয়া ডিভাইসে সেভাবে ইনস্টল করতে হয়, একই সেম, কিন্তু এটা অন্য মডেল, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট করে চলে যাবো আমাদের, ঠিক আছে। তো ডেট অ্যান্ড টাইমটা আমাদের যা আছে ভালো করে নিজেকে ফিট করে নিয়ে নেবো, যা কত ডেট অ্যান্ড টাইম সব ঠিক করে নিই, তারপর নেক্সট করে চলে যাবো। এবার আমাদের পাসওয়ার্ডের জায়গা, আমাদের যে পাসওয়ার্ডটা সেটা আমি আমার মতো পাসওয়ার্ড নিয়ে নেবো। তোমরা যারা যে কোম্পানির পাসওয়ার্ড বা নিজস্ব যে পাসওয়ার্ডটা দাও, তোমরা সেই হিসেবে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে মেশিনটা ইনস্টল করতে পারো। যেটা প্যাটার্ন সেটা প্যাটার্ন দিয়ে দেবে, আমাদের এটা প্যাটার্ন দিই সবসময় বলে আমরা এই প্যাটার্নটাই দিয়ে রাখছি, তাহলে আমাদের সুবিধা হয়। তারপরে এটা তোমরা ইমেল আইডি দিতে পারো, না দিতে পারো, কিন্তু এইটা তোমাদের দেবে মেন, এটা সবসময় দিয়ে শর্টকাট, যেটা তোমরা ভবিষ্যতে যদি ভুলে যাও তাহলে এটার জন্য লিখে আবার তোমরা পাসওয়ার্ডটা নতুন করে ক্রিয়েট করতে পারো। তাহলে এবার ওকে করে দিয়ে চলে যাবে। তো এবার নেক্সট করতে করতে তোমরা বেরিয়ে চলে যাবে, পুরো একদম মেশিনটা পুরো রেডি হয়ে গেছে এবার। হ্যাঁ, ডেট অ্যান্ড টাইম যা আছে টুকটাক করে ঠিক করে নেবে। সব কিছু ঠিক করে নেওয়ার পর এবার পুরো নেক্সট করতে করতে তো আমরা আমার নিজের মতো অ্যাডজাস্ট সব কিছু করে নিই। তোমাদের এরকম করে ডিভিআর সেট আপ করে নেবে, তোমাদের রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমার চ্যানেল আছে কৌশিক CCTV। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আবার নতুন একটা ইউনিক একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।